যাবো রাস্তায়। সো সেটাই দেখাবো যে আমার মা কি কি তৈরি করে নিয়ে যায়। সো কালকেও আর একটা ব্লগ হবে, এইটার পরেই ওইটা আপলোড হবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নেব ভিটা কেয়ারের চালের গুঁড়ি, তারপরে আছে ডিম, 4টা ডিম, সুজি, চিনি আছে আর দুধ আছে। এখন এগুলোকে মা মিক্সড করবে, আর লবণও আছে, আর এই যে একটা প্যান আছে, চামিচ আছে। এখন মা এটা ঢেলে নেবে। মা, আমি একটা জিনিস শুনেছি যে যত মিক্সড করবে বলে তত ভালো। হ্যাঁ, নাহলে কিন্তু পিঠাটা কেমন জানি একটা হয়ে যায়, চুপচানো হয়ে যায় না। তারপর সুজি দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতো। হ্যাঁ, কিছু সময় 1 থেকে 2 ঘন্টার মতন তোমরা ভিজিয়ে রাখতে পারো। এই দেখো। আর সুজি যদি তোমরা মিষ্টি বেশি খাও তাহলে সুজিটা একটু বেশি দেবে। সুজি, হ্যাঁ, চালের গুঁড়িটা বেশি নিতে হবে। চালের গুঁড়িটা বেশি নিতে হবে, হ্যাঁ। এখানে আমার লবণ দিয়ে দিল পরিমাণ মতো, তোমরাও তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। এখন এটাকে মিক্স করতে হবে গাইস। আমার মাও মিক্স করছে। দেখো কি সুন্দর। আমার না এরকম ছোটবেলায় এরকম দিয়ে আমি খেলতাম প্রচুর পরিমাণে। এখানে মা একটু বেকিং সোডা দিয়ে দিল। বেকিং সোডা দেওয়ার উপকারিতা কি? ফোলে। আচ্ছা, মানে এটা ভালো মতন ফুলে। হ্যাঁ, আমি ফোটাই। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আর আমি একটু বাতাসে বসে দিই, তাই এটা উড়ে যাচ্ছে বারবার। তাকে ডাজ নট ম্যাটার। সামান্য পরিমাণ ময়দাও নেওয়া যাবে। এসে দেখেছো এই ফ্যানের, তোমরা কিন্তু ফ্যানটা অবশ্যই বন্ধ করে নেবে, নাহলে মানে এই দেখো কি অবস্থা। সমস্যা নেই, একটুখানি হয়েছে। আমি এটা মিক্স করব। এই যে মা এখন ডিম দিয়ে দিল। ঠিক আছে, এখন মিক্স করা লাগবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, ডিমের খোসা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। ব্লেন্ড করে তারপরে তোমরা দিতে পারো বিভিন্ন ফাঙ্গাস থেকে। খোসাটা খুবই উপকারী, ফাঙ্গাস দূর করে, বিভিন্ন গাছের ভাইরাস ফাঙ্গাস দূর করে। এই যে এখন এটাকে মিক্সড হবে। আমি দেখেছি অনেক জায়গায় কাঁচা ডিম খায়, আমি তো আমাদের ফার্মে একজন কাজ করতো, সে ওইরকম কাঁচা ডিম খেত। ও মাই গড, ও মাই, এটা মিক্স হচ্ছে না কেন? ও চলো মা, ওই যে একটা ট্রেন্ড আছে, ওই যে মানে ইসের ভিতরে দিলে রক্ত বেরোয় কেকের ভিতরে, সেরকম অবস্থা। গাইস, তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো, আমরা দেই, তাহলে একটু মজা লাগে। নাও দিতে পারো, দিস ইজ ইয়োর চয়েস। এটা আমার অভ্যাস। 1 সেকেন্ড, এর ভিতরে ডিম ছিল না, থাকবে বা খাওয়ার দরকার নেই। এটা মিক্স করো। এই যে মা এখন দুধটা দিয়ে দেবে, সশুদ্ধ। মা খোলা হচ্ছে ক্যামেরাটা, দাঁড়াও। এই যে এখন এটাকে মাখাতে হবে। মাখানোর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি একটু ফাঁকে দুধ নিয়ে নিলাম, আমার দুধ খুবই ফেভারিট। এখন এটা আমি খাবো। অল্প অল্প দুধ দিয়ে মা এটা মিক্সড করেছে, আর এটা মিক্সড করে এখন কিছুক্ষণ রেখে দিতে হবে। কত সুন্দর এগুলো ফুলছে, অনেক সুন্দর ফুলছে, কারণ এইটার মধ্যেটা সুন্দর করে, মানে সব কিছু ভালো করে পরিমাণ মতো দেওয়া হয়েছে বলেই এইটা এত সুন্দর ফুলছে। দেখো, তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো, অবশ্যই তোমাদের এরকম হবে। জাস্ট খালি আমরা যেভাবে দেখিয়েছি সেভাবেই করিও। তো মা আমাকে পিঠা তৈরি করে দিয়ে দিয়েছে টেস্ট করতে। এখন দেখা যাক কেমন আছে। আর এই যে দেখো কি সুন্দর ফুলেছে, মা জাস্ট ঘুরাতেই পারছে না, এত ফুলেছে পিঠাগুলো। এরকম আমাদের মতন করলে এত সুন্দর ফুলবে, আর খেতেও মজা হবে। সব কিছু পারফেক্ট ভাবে করলে পারফেক্ট হবে। This taste is really amazing because হয় না অনেক সময় কিন্তু লবণ টবণ বেশি হয়ে যায়, কিন্তু এটা একদম পারফেক্ট আছে, আর খেতেও ভীষণ মজা হয়েছে। তোমরা বরিশাল চলে এসে পড়ো, তোমাদের খাওয়াবো। যাওয়ার সময় প্রচুর মজা।
আর হ্যাঁ, আর একটা কথা, তোমরা একটু তেলটা বেশি দেবে, ডুবো তেলের ভিতরে এটা ভাজলে বেশি ভালো হবে। আর আমরা যে চালটা ইউজ করেছি সেটা কিন্তু কেনা চাল, তোমরা বাড়ির চালও ইউজ করতে পারো, কিন্তু হ্যাঁ চালটাকে ভালোভাবে প্রসেস করে তারপর গুঁড়ি করতে হবে। সো আজকের জন্য ব্লগটা ছিল এটামাতি। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দে থাকবে। সো বাই।